আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, তোমাকে দেখিলে নবীকে মনে সইব। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, তোমাকে দেখিলে নবীকে মনে সইব। পদবিকারীর কাঙ্গাল আমি কান্দি যারে যার, দয়া করে দয়ার নবী দেখা দাও একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, যেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নেতা বিশ্ব মানবের উপরে দরুদ সালাম প্রেরণ করে সকলে মোহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, কুরবানি সম্পর্কে আলোচনা হবে। কুরবানির শব্দের অর্থই হচ্ছে কেরবানন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কেরবান বলা হয় এমন বস্তুকে যা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম বা ওসিলা হয়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ঈদ করবা কুরবানান। আল্লাহ পাক কোরআনের মধ্যেও কুরবানান শব্দ দিয়ে ব্যবহার করেছেন। আর শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ পাকের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট পশুকে জবাহ করার নাম হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে 10টি সুন্নত অর্পিত হয়। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর 10টি কাজ আমাদেরকে করতে হবে, আমল করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে যারা কুরবানি করবেন, যারা কুরবানি দিবে তার নখ, দাড়ি, মাথার চুল, মোষ এবং প্রাসঙ্গিক যেগুলো চুল আছে এগুলো কর্তন করা যাবে না, চাঁদ ওঠার আগেই কাটতে হবে। 2 নাম্বার সুন্নত হচ্ছে নফল রোজা রাখা। নফল এই 10 দিন নফল রোজা রাখা। এর মধ্যে সর্বোত্তম রোজা হচ্ছে আরাফার দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নাই। উহার প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, আর প্রত্যেক রাত্রের ইবাদত সবে কদরের রাত্রের ইবাদতের সমতুল্য। বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করিয়া আরাফার দিবসে রোজা যাহার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি আল্লাহর দরবারে আশা রাখি আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এমন একটি ফজিলতপূর্ণ রোজা আরাফার দিবসের রোজা। আমার ভাইরা, 3 নাম্বার বেশি বেশি জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিনের নামের বেশি বেশি কি করা? জিকির করা। জিকিরের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো কালেমা বলা, জিকির করা। 4 নাম্বার তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। 5 নাম্বার দৈনন্দিন ইবাদত বন্দেগী বেশি বেশি করা, নফল কাজ বেশি করা। 6 নাম্বার তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজ পর্যন্ত এই 5 দিন 23 ওয়াক্ত নামাজে তাকবীরে তাশরিক বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সমর্থ দিয়েছে হজ এবং উমরা করা। 8 নাম্বার 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক বলা। 9 তারিখ এবং 9 নাম্বার ঈদের দিনে দান সদকা, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা। 10 নাম্বার ঈদগাহ থেকে নামাজ পড়ে আসে কুরবানি করা। এর 10টি। এর মধ্যে অতিরিক্ত একটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে ঈদগাহ যাওয়ার আগে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে পার্থক্য হচ্ছে ঈদুল ফিতরে যাওয়ার আগে মিষ্টান্ন কোনো জিনিস খেয়ে যাওয়া, আর ঈদুল আজহার
ঈদের থেকে আসার পরে কুরবানির পশুকে জবাহ করার পরে ওই কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া। এটা কিন্তু অনেকেই বলে যে সারাদিন রোজা রেখে অর্ধবেলা কুরবানির গোশত দিয়ে ইফতার করলো, আসলে এটা ইফতার হয় না, এটা নবীর একটা সুন্নাত। অর্ধেক দিন কি রোজা হয় আর ঈদের দিন কি রোজা হবে? এটা ঈদের দিন রোজা না, এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত। আমার ভাইয়েরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি এটা কি জিনিস, আমরা কেন কুরবানি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলেছেন, ওয়াকালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিল আদহিয়্যু? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন কুরবানি করব? কুরবানি কি জিনিস? সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বিশ্বনবী বলেছেন, তোমরা কুরবানি করো কারণ তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কুরবানি ইতিহাস জানতে হলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এমন একটা নবী, যে নবীর তামামটা জীবনই ছিল সংগ্রামী জীবন। দুনিয়াতে আসার পূর্বে থেকে তার জীবনের সংগ্রাম শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতকে এত পছন্দ করেছেন, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ ডিগ্রি দান করেছেন। খলিলুল্লাহ বলা হয় এমন একটা উপাধি, এমন একটা ডিগ্রি। খলিলুল্লাহ তার প্রভুকে খুশি করার জন্য যা আদেশ করে তাই মানতে বাধ্য। আর হাবিবুল্লাহ, আমার নবীকে ডিগ্রি দেওয়া হয়েছে হাবিবুল্লাহ বলা হয় তার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ ব্যস্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতকে এত পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ আমি ইবাদত করব কার? বলে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর ধর্মের অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, বাবেল শহর, বর্তমান ইরাকের বাবেল শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। দুইজন নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীকে দুনিয়ায় থেকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল। একটা হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আর একটা হচ্ছে হযরত মূসা কালিমুল্লাহ। সেই যুগের বাবেলের বাদশা ছিল নমরুদ। নমরুদ নিজেকে খোদা দাবি করত। সে বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় কোনো খোদা নাই। সেই দেশের লোকেরা নমরুদকে খোদা মেনে নিয়েছিল, নমরুদকে আল্লাহ মেনে নিয়েছিল, স্রষ্টা মেনে নিয়েছিল। সকালবেলা দেশের লোকেরা সকলে এসে নমরুদের কাছে মাথা নত করে কুর্নিশ করে। যে ব্যক্তি নমরুদকে খোদা মনে করে না, সে নাস্তিক, তাকে নাস্তিক মনে করা হয়। আমার ভাইরাম, এক রাত্রিবেলা একটা ঘটনা ঘটে গেল। নমরুদ স্বপ্নে দেখতেছে তার রাজপ্রাসাদে স্বর্ণ কমলে স্বর্ণের সিংহাসনে বসে আছে, আর পশ্চিম দিক থেকে একটা ছোট্ট বালক, একটা ছোট্ট ছেলে তার দিকে এগিয়ে এসে তার নাকে একটা বক্সিন মারে, একটা ঘুষি মারে। একটা বক্সিনের নাক ফেটে গিয়ে, মাথা ফেটে গিয়ে পিনকিতে রক্ত ঝরে। ঘুম থেকে জাগ্রত হয়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলে, বাঁচাও বাঁচাও। তার পাশে ছিল ফার্স্ট লেডি, তার স্ত্রী। তার স্ত্রী বলতেছে, কি হয়েছে, এত চিল্লাইতেছেন কেন, এত চিল্লান কেন, কি হয়েছে? বলে, এমন একটা স্বপ্ন দেখেছি, আমি মনে হয় বাঁচবো না। বলে, কি হয়েছে? বলে, পশ্চিম দিক থেকে সুন্দর সুশ্রী সুনামদের অধিকারী পূর্ণিমার চাঁদের মতো একটা বালককে আসতে দেখলাম। আমি রাজপ্রাসাদে বসে আছি, নাকে একটা বক্সিন মারে, ঘুষি মারে।
আর আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছে, মাথা এখনো ব্যথা করতেছে। এবার স্ত্রী বলল, প্রাণের স্বামী, তুমি হচ্ছ খোদা, তুমি আল্লাহ, তুমি যদি চিল্লা চিল্লি করো দেশের জনগণের কি হবে, তোমার বান্দার কি অবস্থা হবে? সুতরাং চিল্লা চিল্লি করবো না, মান সম্মানও থাকবে না। যা কিছু করার আগামীকাল সকালবেলা করো। সকালবেলা রাজ দরবার কয়টার সময় বসে? বল 10টায়। বলে আগামীকাল রাজ দরবার বসাবেন 9টায়। বলে তারা কি 9টায় আসবে? বলে পাগলা ঘন্টি বাজে দিবেন, পাগলা ঘন্টি বাজায় দিবেন, বিপদ সংকেত, তাহলে সবাই আসবে। সকাল 9টার সময় নমরুদ পাগলা ঘন্টি বাজায় দিল। যতগুলো এমপি মন্ত্রী, তারপরে আপনার প্রধান বিচারক, সকলে হাজির হয়ে গেল, উপদেষ্টা মণ্ডলী। নমরুদ তো রাত্রে স্বপ্ন দেখেছে, মেজাজ তো খারাপ, এমনি কালো মানুষ, রাত্রে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে চেহারা আরো কালো হয়ে গেছে। কোনো কথা বলতেছে না, কেউ কোনো প্রশ্ন করার সাহসও পাইতেছে না। এমনি সময় নমরুদ বলতেছে যে আমি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে এরকম পশ্চিম দিক থেকে সুন্দর সুশ্রী সুনামদের অধিকারী পূর্ণিমার চাঁদের মতো একটা বালক এসে আমার লাকে একটা বক্সিন মারে, ঘুষি মারে, আর আমার লাক ফেটে গিয়ে, মাথা ফেটে গিয়ে ফিনকিতে রক্ত ঝরে এবং আমার রাজপ্রাসাদ ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে উপদেষ্টা মণ্ডলী, গণক ছিল এবং সেখানে জাদুকরেরা ছিল, তারা বসে পরামর্শ করলো, তারা গণকগিরি শুরু করে দিল। তারা বলতেছে, আপনার বাউসরা, আপনার মাথা গরম, এই কারণে আপনি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের কোনো অর্থ নাই। নমরুদ বলতেছে, এত মারাত্মক একটা স্বপ্ন দেখলাম, এটা বায়ুসরা স্বপ্ন হতে পারে না, মাথা গরম স্বপ্ন হতে পারে না, এই স্বপ্নের নিশ্চয় একটা অর্থ আছে, বলো তোমরা। সবাই বলতেছে স্বপ্নের কোনো অর্থ নাই, এমনি আপনি স্বপ্ন দেখেছেন। এমনি সময় রাজদরবারের একদম কানিতে বসে একজন মানুষ মাথা নাড়ায় বলতেছে, উত্থান পতন ভাঙ্গা গড়ার স্বপ্ন, এটা কোনো সময় মাথা গরমের স্বপ্ন হতে পারে না। আল্লাহু আকবার কোন। নমরুদ বলতেছে, ওই ছেলেটা মাথা নড়ায় কেন? ওকে ডাক দাও। বলে হুজুর, ওই হলো রাজাকার। ওই কি? ওই রাজাকার, ওই জঙ্গি, ওই আপনাকে মানে না, আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না। বলে এলা কথা পরে, আগে ডাক দাও। সেই সময় ওই যুবককে ডাক দেওয়া হলো, যুবক তুমি কেন মাথা নাড়াও আর বলো উত্থান পতন ভাঙ্গা চড়ার ভাঙ্গা গড়ার স্বপ্ন, এটা মিথ্যা হতে পারে না, এটা কি তুমি বলতেছ? এবার ওই যুবকটা বলতেছে, ওই যুবক যখন নমরুদের সামনে গিয়ে দাঁড়ায় গেল, দাঁড়ায় আছে সমস্ত রাজ দরবারের উপদেষ্টা মণ্ডলী বলতেছে, বলছিলাম না হুজুর, ই হলো রাজাকারী জঙ্গি, আপনার খোদা মানে না। বলে কি হয়েছে দেখেন না, আপনাকে কুন্নিশও করলো না, আপনাকে সেজদাও করলো না, এ একটা বেয়াদব। সেই সময় যুবকটা বলেছিল, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ পাক ব্যতীত কারো কাছে আমার এই মাথা নত করি না, জিন্দেগিতে কোনোদিন আপনাকে আমি সেজদা করি নাই, করব না, না করার জন্য সংকল্প করেছে। জীবন চলে যাইতে পারে, কিন্তু আপনাকে আল্লাহ আমি মানব না। আল্লাহু আকবার কোন। ওই একজন মানুষের কাছে ওহির জ্ঞান ছিল। কিসের জ্ঞান বাবা? আর যতগুলো উপদেষ্টা মণ্ডলী আছে সবগুলা মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। এই জন্য বলতেছে এমনি স্বপ্ন। বলতে তুমি কি স্বপ্নের ব্যাখ্যা তুমি কি করতেছো? বলে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে একটা ছেলে আসবে, সেই ছেলেটা আল্লাহ পাকের নবী হবে এবং একক সত্য অধিপতি এক আল্লাহর দিনের দাওয়াত দিবে, আপনার তক্তে তাউসকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করবে। সেই সময় বলল নমরুদ, দেখো তো গণকেরা, হিসাব নিকাশ করো, ছেলেটা দুনিয়ায় আসছে কিনা, ওই দুষ্ট ছেলে আসছে কিনা। এবার সমস্ত গণকেরা বসে হিসাব নিকাশ করে বলতেছে, হুজুর বাঁচা গেছে, এখনো সেই ছেলেটা দুনিয়াতে আসে নাই, এখনো দুনিয়ায় আসে নাই। বলে যাক বাঁচা গেছে, তাহলে তোমরা আমাকে পরামর্শ দাও,
উপদেষ্টা মণ্ডলী, এই ছেলে যেন দুনিয়াতে না আসে, কি করা যায় বলো? সেই সময় উপদেষ্টা মণ্ডলীরা পরামর্শ দিল, হুজুর এখন থেকে আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, স্বামীদেরকে জেলখানায় বন্দি করেন এবং নতুন কেউ বিবাহ করতে পারবে না পূর্ণ আদেশ না আসা পর্যন্ত, তাহলেই তো এই ছেলেটা দুনিয়ায় আসবে না। নমরুদ বলতেছে, বেটা যা পেটে গেছে ওটা কি হবে? বলে যেটা পেটে গেছে বাচ্চা হওয়ার পরই তাকে দুনিয়াতে খতম করে দেওয়া, অথবা মায়ের পেট কেটে সন্তানকে বাহির করে খতম করে দেওয়া, তাহলে আপনার শত্রু আর দুনিয়ায় আসবে না। নমরুদ বলল, খুব সুন্দর পরামর্শ। সেই সময় দেশের সমস্ত ছেলে মানুষদেরকে, বিবাহিত ছেলেদেরকে জেলখানার মধ্যে বন্দি করা হলো। আমার ভাইয়েরাম, সেই জেলখানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর, সুবহানাল্লাহ কোন, আজর ছিল ঠাকুর। এই ঠাকুর আজর সেও জেলখানার মধ্যে বন্দী, জেলখানার মধ্যে আছে। রাত্রিবেলা স্বপ্নে দেখতেছে আজর, 8 মাস হয়ে গেছে কোনো বাড়িতে আসা নাই, কারণ ওই যে দুষ্ট ছেলে আসবে এই ভয়ে। আজর স্বপ্নে দেখতেছে তার স্ত্রী তার কাছে আসছে, ইনিয়ে বিনিয়ে প্রেম ভালোবাসা নিবেদন করতেছে আর বলতেছে, প্রাণের স্বামী দীর্ঘ 8 মাস হয়ে গেছে আপনি আমার কোনো খবর নেননি, আমি আপনার জন্য রাস্তায় অপেক্ষামান আছি। এবার আজর ঠাকুর ঘুম থেকে জাগ্রত হলো, ঘুম থেকে উঠে দেখতেছে জেলখানার সব মানুষ ঘুমাচ্ছে, কেউ চাতন নাই। জেলখানার গেটের দিকে 10টা গেট ছিল জেলখানায়। প্রথম গেটে যাওয়া দেখতেছে 2 দারোয়ানে ঘুম। গেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহর কি খেলা, গেটটা সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর বাপের সম্মানে খুলে যায়। বলুন না সুবহানাল্লাহ। 1 গেট 2 গেট 3 গেট করে করে 10 গেট পার হয়েছে। এখন প্রথম গেটের দারোয়ান চাতন পাইছে, বলতেছে, ভাই একটু ঘুমাচ্ছিলাম, এর মধ্যে কি কেউ আলো গেল নাকি? আর এক দারোয়ান কয় যে, পাগলা কেউ আসে নাই কেউ যায় নাই, এই কথা জান কোশ না যে ঘুমাচ্ছি, গরদান একটাও থাকবে না। বলে ঠিক আছে, ডিউটি আমরা পালন করতেছি। এইদিকে আজর বাড়িতে চলে গেল। যাওয়ার পর রাত্রিবেলা স্ত্রীকে আসতে, কারণ জেল পলাতক আসামি, বুঝতেছেন না, জোরে তো ডাকাও যাবে না, আস্তে করে কেবল নক করছে গেটে, আর ভিতর থেকে দরজা স্ত্রী খুলে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এবার আজর ঠাকুর বলতেছে, প্রাণের স্ত্রী আমি যে আজকে আসবো তুমি কেমনে জানলে? বলে, স্বামী গো তুমি যে আসবে এটা আমি জানি না, কিন্তু আমি স্বপ্নে দেখলাম যে তুমি গেটের সামনে আসে আমার ডাকতেছো। বলুন না সুবহানাল্লাহ। এইদিকে আজরকেও আল্লাহ চাতন করে দিছে, এইদিকে ইব্রাহিম খলিলুল্লাহর মাকেও কি করে দিছে? চাতন করে দিছে। এবার স্বামী আর স্ত্রী মিলন হয়ে গেল। এবার স্ত্রী বলতেছে, আজর ঠাকুরের বউ বলতেছে, তাড়াতাড়ি তুমি চলে যাও, সকাল হয়ে গেলে দেখে ফেললে কিন্তু খবর আছে। আজর ঠাকুর চলে গেলেন জেলখানার কাছে। যাওয়ার পর দেখতেছে আবার সব জেলখানার মানুষেরা ঘুমাচ্ছে, দারোয়ানেরা ঘুমাচ্ছে। প্রথম গেটের কাছে আসার সঙ্গে সঙ্গে গেটগুলো আস্তে আস্তে ঠাস ঠাস করে খুলে গেল, ভিতরে জেলখানার ভিতরে চলে গেলেন। ওই যে কম্বলের ফালির মধ্যে ঢুকে পড়লেন, ঘুমাচ্ছে। এখন প্রথম গেটের ওই যে গেট আছে, গেটের দারোয়ান বলতেছে, ভাই একটু ঘুমাচ্ছিলাম, ঝিমিয়ে ধরছিল, এর মধ্যে কেউ আলো গেল নাকি? বলে, বেটা কেউ আসে নাই কেউ যায় নাই, আমরা ডিউটি পালন করতেছি। যদি কাল নমরুদ জানা যে আমরা ডিউটি বাদ দিয়ে ঘুম পারতেছি, তাহলে কিন্তু গর্দান থাকবে না, আমরা ডিউটি পালন করতেছি। কিন্তু এর ফাঁকে কি যেটা আসার দরকার আসছে কি আসে নাই? চলে আসছে। প্রত্যেক দিন পুলিশ যায়, র্যাব যায়, সরকারি বাহিনী যায়, সার্জন যায়, ডাক্তার যায়, মায়েদের পেট পরীক্ষা করে, কার কার পেটে বাচ্চা আছে, কার সন্তান হলো, এগুলো প্রত্যেক দিন পরীক্ষা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে মুআজিজা দিয়েছিলেন, তার মধ্যে একটা মুআজিজা হচ্ছে, নবীরা যখন মায়ের পেটে ছিলেন বাহির থেকে সেটা বোঝা যায় নাই। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটের মধ্যে আছে, ডাক্তার পরীক্ষা করবেন না, কিছু নেই, সমস্যা নেই, চলে আসছে। আমার ভাইয়েরা এবার কি ঘটনা ঘটে গেল, মা কিন্তু বুঝতে পারছে আমার সন্তান হবে আজ রাত্রে।
রাত্রিবেলা মা জনম দুঃখিনী চিন্তা করতেছে, যদি সন্তান হয়ে যায় সকালবেলা নমরুদ বাহিনী পুলিশ বাহিনী আসবে, আসার পরে আমার কলিজা টুকরা নয়নের মনে সন্তানকে আমার কোল থেকে টান দেনি আমার সামনে কেটে টুকরো টুকরো করবে, এটা আমি মা সহ্য করতে পারবো না। এই বুঝে ইব্রাহিম আলাইহিস সালামের মা বাড়ি থেকে বাহির হয়ে চলে গেলেন, অনেক দূরে দূর দূরান্ত চলে গেলেন। যাওয়ার পরে একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন, পাহাড়ের গুহায় ঢুকে সেখানে সন্তান প্রসব করলেন। আহারে নবীয়তের চেহারা, নবীর চেহারা, সুন্দর জোর পিরামিড, এত সুন্দর চেহারা, সুন্দর সুশ্রী সুরাম দরদিকারিণী পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা। ইব্রাহিম খলিলুল্লাহকে মা কোলে নিয়ে বলতেছে, বাবারে এত সুন্দর তুমি হয়েছ, কিন্তু সকাল হয়ে গেলে তোমারে মেরে ফেলবে রে বাবা, তোমার আমি নিয়ে যাইতে পারতেছি না। মা চোখের পানি ছেড়ে কাঁদে। 3বার দুধ খেয়েছিল। কুরবানি ইতিহাস জানতে হলে আমাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহর কাহিনী ইতিহাস জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছোট্ট মানুষ, নবজাতক সন্তান, 3বার দুধ খাইছে। মা চিন্তা করলেন বাড়িতে নিয়ে গেলেই তো খবর আছে আমার সন্তানকে মেরে ফেলবে, এখানে গুহার মধ্যে রেখে চলে যাই। কাঁদতে কাঁদতে গলা শুকে এক সময় মারা যাবে। এখানকার যে কীট পতঙ্গগুলো আছে, পোকামাকড় আছে, তা খেয়ে শেষ করে দিয়ে মার কানে কান্নার আওয়াজ আসবে না, এটা মনে করে ইব্রাহিম খলিলুল্লাহর মা বাড়িতে চলে গেলেন। পরের রাত্রিবেলা মা চিন্তা করতেছে, সন্তান আমার তো বেঁচে নাই, দেখি তো কতটুকু বস্তু হাড্ডি খাইলো। দেখার জন্য জনম দুঃখিনী মা চলে আসলেন ওই গুহার কাছে। গুহার মুখ থেকে ওই পাথরটা সরায়া ভিতরে প্রবেশ করে দেখতেছেন যেন একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে, একদিনের সন্তান 1 মাসের বড় হয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। এবার সন্তানকে কোলে নিছে মা, কোলে নেওয়ার পরে স্তন দেয়, দুধ খাওয়াইতে চায়, সন্তান দুধ খায় না। চিন্তা করতেছে গতকাল দুধ খাইলে আছে, খায় না কে? সন্তানের দিকে তাকায় দেখে সন্তান দেখাইতেছে এই বৃদ্ধ আঙ্গুল মুখের মধ্যে দিয়েছে, এই আঙ্গুল থেকে দুধ বাহির হইতেছে, এই আঙ্গুল দিয়ে হাত বেয়ে বেয়ে দুধ পড়তেছে। বলুন না আল্লাহু আকবার। এই আঙ্গুল মুখের মধ্যে দিয়েছে, এই আঙ্গুল দিয়ে মধু বাহির হয়ে পড়তেছে, এই আঙ্গুল মুখের মধ্যে দিয়েছে, এই আঙ্গুল দিয়ে সারা বাং তাহুরা, 5টা আঙ্গুল দিয়ে 5টা জান্নাতের সুন্দর ঝর্ণা আল্লাহ পাক বাহির করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মা খুশি, সেখানে সন্তানকে কোলে এনে রাখে। শেষ রাত্রের দিকে আবার ওই গুহার মুখ বন্ধ করে দিয়ে চলে আসছে। এইদিকে 22 দিন পর পর ওই যে গণক রাহেব যারা আছে তারা বসে, তারা এরকম কোষ্ঠী পাথর নিয়ে পেট্রোল ডিউটির মতো তার ডিউটি করে, যে ওই দুষ্ট ছেলে আসলো নাকি। আজকে হিসাব নিকাশ করে বলতেছে, একজন আর একজনের দিকে তাকায়, আসলে যে আসার দরকার আসছে কি আসে নাই। যতই চেষ্টা করুক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইচ্ছা আছে সেটা করবেই। জোরবান ঠিক কিনা? এবার নমরুদ বলতেছে, গণক তোমরা তাকাতাই করো, কি হয়েছে? বলে কাম তো খাম। বলে কি? বলে যেটা আসার দরকার চলে আসছে। যেটা আসার দরকার কি হয়েছে? ওই ছেলে তো চলে আসছে। বলে হিসাব করে দেখে কয়দিন হয়েছে? হিসাব করে দেখে বয়স হলো 21 দিন। কয়দিন? 21 দিন। নমরুদ বলতেছে 21 দিনের বাচ্চা এই এলাকায়, এই দেশের মধ্যে কোথায় আছে? তাড়াতাড়ি করে খুঁজে বের করে তাকে হত্যা করো, সে আমার শত্রু। এবার পেট্রোল ডিউটির মতো পুলিশ, র্যাব এবং সার্জন, ডাক্তার সকলে বাহির হয়ে গেল। যা খুঁজতেছে, খুঁজতে 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 এবার ওই আজর ঠাকুরের বাড়িতে যখন বলছে যে যেটা আসার দরকার চলে আসছে, আর উপদেষ্টাদেরকে নমরুদ বলতেছে, এখন আমি কি করব? বলে এখন আপনার কাজ হচ্ছে জেলখানা মুক্ত করে দেওয়া, আসামিদেরকে রাখে লাভ নাই, যা আসার দরকার চলে আসছে, জেলখানা আপনি খুলে দেন, সব আসামিদেরকে বলে দেন তারা যেন পুলিশকে সহযোগিতা করে। ঠিক আছে, জেলখানা খুলে দেওয়া হলো। এদিকে আজর ঠাকুর বাড়িতে আসতেছে। কে আসতেছে? ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর বাড়িতে আসতেছে। রাস্তায় মহিলারা ধরছে, তুমি তো মাসের পর মাস জেলখানায় ছিলা, তোমার বউ তো কাম খাম। বলে কি হয়েছে? বলে পরকিয়া করছে, লিভ টুগেদার, দেহ ব্যবসা, খারাপ কাজে লিপ্ত হয়েছে। তোমার বউ রাত্রিবেলা ওই পাহাড়ের গুহায় যায়,
সারা রাত থাকে আবার আসে, এটা আমরা ফলো করেছি। 3 জন 3 কথা লাগিয়ে দিছে। আজর ঠাকুরে তো মাথা গরম, কিন্তু বউকে কয় নাই, দেখি আজকে রাত্রে কি করে। এবার পুলিশ বাহিনী আসছে, তারা আসার পরে ওই বাড়িতে জিজ্ঞাসা করে কোনো ছেলে টেলে আছে নাকি, বল না। দেখুন ওই যে আজর ঠাকুর রাত্রিবেলা স্বামী স্ত্রী 2 জনে শুইছে, কিন্তু আসলে ঘুমায় নাই আজর, উনি জাগ্রত অবস্থায় ঘুমের ভান করে আছে। দেখি কি করে রাত্রিবেলা। রাত যখন গভীর হয়েছে, 2 প্রহর পার হয়ে গেছে, 2 ভাগ যখন পার হয়ে গেছে, এবার স্ত্রী রাত্রিবেলা উঠে সাজতেছে, মাথায় কালা একটা ঘোমটা দিয়ে লম্বা লম্বা ধাপ ফেলে ফেলে যাইতেছে। আজর ঠাকুর এখন পিছন থেকে ফলো করতেছে, বেটি এতদিন আসিলাম না, তুই পরকিয়া করছিস, দেখি কোথায় যাস। পিছনে দূরত্ব বজায় রেখে যখন চলে গিয়েছে, দেখলো যে একটা গুহার মধ্যে গর্তের একটা পাথর সরাইয়া তার ভিতর ঢুকলো বউ। ও তার পিছনে পিছনে লাফ দিয়ে ভিতর ঢুকছে, যায় দেখতেছে আরে যেন একটা পূর্ণিমার চাঁদ আমার স্ত্রীর কোলের মধ্যে। কন্যা আল্লাহু আকবার। আজর ঠাকুর আশ্চর্য হয়ে গেছে, এটা কি মানুষের বাচ্চা না ফেরেশতা? জোরে কন্যা আল্লাহু আকবার। এটা কে? এই সন্তান কে? 21 দিনের সন্তান 21 মাসের বড় হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? চিনার উপায় আছে? কে এটা? বলে এটা তোমার সন্তান। বলে আমার সন্তান মানে? সত্যি করে কও কে? ওই যে একদিন রাত্রিবেলা তুমি জেল থেকে পলায় আসছিলে, সেদিন এটা আমার পেটে দিয়ে তুমি গেছো। সুবহানাল্লাহ। বয়স কত? বলে 21 দিন। বলে 21 দিনের সন্তানকে তো নমরুদ খুঁজতেছে। খবরদার এই কথা কোস না। ডিএনএ অর্থাৎ ব্লাড একটা আকর্ষণ আছে না নাই? আজর ঠাকুরও কিন্তু উপদেষ্টা নমরুদের, তারপরও রক্তের একটা সম্পর্ক, সন্তানকে দেখে মায়া লাগে গেছে। খবরদার কোস না যে 21 দিন, কারণ বড় হয়ে গেছে 21 মাস। সুবহানাল্লাহ। খন বাড়িতে নিয়ে কয় তাড়াতাড়ি চল, ফজর হয়ে যাচ্ছে, সকালবেলা মানুষ দেখবে। আবার বাড়িতে নিয়ে আসছে। আসার পরে পরের দিন পুলিশ আসছে, সার্জন ডাক্তার সব আসে, চেক করতেছে ছেলে আছে না? কোন না, ছেলে টেলে নাই। পেটটা চেক টেক করার পরে যাইতেছে, দেখে রান্নাঘরের মধ্যে সুডাম সুডল সুন্দর একটা পূর্ণিমার চাঁদ বসে আছে। সুবহানাল্লাহ। কোন সার্জন ডাক্তার কয় যে এই যে একটা বালক দেখা যায়। আর এক ডাক্তার কয় চাকরি খাবো নাকি? এই চল কি 21 দিনের? এটা তো 21 মাস বেশি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে বাঁচাই। আমার মুসলমান ভাইয়েরা, ছোটবেলায় সংগ্রামী জীবনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আস্তে আস্তে যখন বড় হয়েছে, 5-6 বছর বয়সে, মা বলতেছে বাবা রে যাও তোমার আব্বাকে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে মা আমারে কে বানাইছে? দেখেন কত সুন্দর প্রশ্ন। মা আমারে কে সৃষ্টি করেছে, কে বানাইছে? মা বলতেছে তোর বাপ বানাইছে। কে বানাইছে? আমার আব্বারে কে বানাইছে? বল তোর দাদা। ওর দাদারে কে বানাইছে? বল নমরুদ। এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, তোর বাপের কাছে যা। যায় দেখতেছে আজর ঠাকুর বসে বসে মূর্তি বানাইতেছে। কি বানাইতেছে? মূর্তি বানাইতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাবাকে বললেন বাবা মা ডাকছে, নাস্তা করবে, ভাত খাবার, চলেন যাই। বাবা তাড়াতাড়ি চলো। বলে বেটা আদবের সাথে কথা কর, আল্লাহর সামনে আসি। বলে এটা আবার কেমন আল্লাহ? তুমি যাকে বানাও লড়তে পারে না, চলতে পারে না, তুমি যদি কইতে তুমি তার খোদা বিশ্বাস করতাম, কিন্তু তোমার খোদা সে আমি এটা বিশ্বাস করি না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ একটা কথা বলেছিলেন, অকালাম ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। নিজের হাতে তুমি মূর্তি গড়াও, নিজের হাতে মূর্তি বানাও, তোমার ভালো মন্দ কোনো কিছুই করতে পারে না। ক্বালা ইন্নী আরাকা কওমাকা ফি দালালিম মুবিন। হে পিতা আমি দেখতে পাচ্ছি তুমি নিজে তো ডুবছো, এই জাতির লোকদেরকে ডুবাইতেছো। কে বলছে এই কথা? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইয়া বাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহাদিকা সিরাতান সাবিয়া। হে আমার পিতা, আমার কাছে এমন একটি জ্ঞান আছে, এমন একটি এলিম আছে, যে এলিমটা জ্ঞানটা আপনার কাছে নাই। আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সহজ সরল সঠিক পথ দেখাবো। বলুন না সুবহানাল্লাহ।
এ বেটা কই কি, এগুলো কি কথা বলতেছে? আমার এই মূর্তির বিরুদ্ধে আমার ছেলে কথা বলে, এর বুদ্ধি জ্ঞান কমাস, একে একটু কি বাইরে ঘোরাফেরা করার দরকার। সকল আজর ঠাকুর ওই মূর্তিগুলো ঝাঁকার মধ্যে দিয়ে বলল, বেটা এই মূর্তিগুলো নিয়ে যা, আজকে বাজারে বিক্রি করে আয় যা। ছেলে এবার মূর্তিগুলো মাথায় করে নিয়ে বাজারে গেছে। আস্তে আস্তে যখন একটু বড় হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, চলাফেরার উপযুক্ত, মূর্তিগুলো নিয়ে বাজারে গেছে। যাওয়ার পরে বসে আছে, মানুষের জিজ্ঞাসা করে মূর্তির দাম কত? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এর দাম আমি কমুকা, তারে জিজ্ঞাসা কর, তার দাম তাই কয়া দিবে। মানুষ কয়ে পাগলা নাকি, এই কি চল রে, এই মূর্তি কথা কইতে পারে, এই কেমনে দাম কমে? বলে যেই দেবতা কথা বলতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, সেই দেবতা তোমরা পূজা করো কেন? তোমরা বলেন আল্লাহু আকবার। মানুষের এর বক্তব্য শুনে একটা বেচা হয় নাই। সব মানুষ এই পাগলার কাছ থেকে মূর্তি আর নেবো না, সব বাড়ি চলে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ সন্ধ্যা হয়ে গেছে, এটা বেচা হয় নাই। ওই যে টুকরি যা আছে, দড়ি ছিল, দড়ি দিয়ে কারো মূর্তির পাও বাঁধছে, ঠ্যাং বাঁধছে, হাত বাঁধছে, মাথা বাঁধে, ঘাড়ের উপর দড়ি নিয়ে টানা শুরু করছে বাড়ির দিকে। বাড়িতে নিয়ে আসার পর ওই যে পাহাড়ি অঞ্চল বুঝেছেন না, বাড়িটারি খায়া কোনো মূর্তির নাক গেছে ভেঙ্গে, কোনো দাঁত গেছে পরে, কোনো হাত গেছে ভেঙ্গে, কোনো মাথা নাই, কোনো চোখ ব্যাটারি নাক ভাঙ্গা, এই অবস্থায় বাড়িতে আসছে। বাপে জিজ্ঞাসা করে মূর্তি এই অবস্থা কে? বলে আব্বা আর কইও না, এর আমি লাগছিল মারামারি। এই কি মারামারি, আমি ঠেকান পারি না, ওক জোট লাগে, ই ওক মারে বসছি, ওই ওক মারে বসছি না, আব্বা লাখটা ফাড়াইছে সব। বাপে কয় যে মূর্তি কি মারামারি করতে পারে? সেই সময় ইব্রাহিম খলিলুল্লাহ দীপ্ত কণ্ঠে বলেছিল, বাবা যেই মূর্তি মারামারি করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, ভালো মন্দ করতে পারে না, সেই মূর্তি তোমরা পূজা করো কেন? বলেন না আল্লাহু আকবার। শত্রুতা শুরু হয়েছে কি হয় নাই? শত্রুতা শুরু হয়ে গেছে। জাতির লোকেরা সকলেই চলে যাইতেছে। আজকে বড় একটা মেলা, আজকে বড় মেলা, এই মেলার মধ্যে সবাই যাইতেছে। ইব্রাহিম বলে, ইব্রাহিম চলো আজকে মেলাতে। বলে ইন্নী আনা মারিজুন, আমি অসুস্থ, আমি যাব না। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক, একটা মানসিক। ইব্রাহিম খলিলুল্লাহ মিথ্যা বলেন নাই, মানসিকভাবে জাতির লোকদের পথভ্রষ্টতা দেখে উনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তখন বললেন আমি যাব না। সবাই মেলা করতে গেছে, সেখানে একটা বড় মন্দির ছিল। মন্দিরের ভিতরে ঢুকছে ইব্রাহিম খলিলুল্লাহ, ঢুকে যত দেবতা ছিল সবগুলা ভাঙছে, ভেঙে একবার মেসাকার করছে। বড় যেই দেবতা আছে, ওই দেবতার গলার মধ্যে কুড়ালটা রাখে বাড়িতে এসে বসে আছে। সব মানুষ মেলা করে আসার পরে, বাড়িতে আসার পরে দেখতেছে কারে দেবতার কারো হাত নাই, পাও নাই, মাথা নাই, ঠ্যাং নাই, কি অবস্থা? এই অবস্থা কে করলো? কোরআনে কারিমের মধ্যে আসছে, কোরআনে কারিমের ইতিহাস বলতেছি, কোরআনে কারিমের ব্যাখ্যা। এবার সব লোকেরা বলল যে ওই যে একটা যুবক আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে, চলেন তার কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ কাছে বলতেছে যে এই দেবতার এই অবস্থা করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমরা কি বোঝো না, তোমাদের কি বুদ্ধি নাই? দেখতেছো না ওই যে বড়টা, ওই বড়টা সবগুলা মারে কুড়াল ঘাড়তলে দাঁড়ায় আছে, চোখে পড়ে না? জাতির লোকেরা বলতেছে ইব্রাহিম খলিল, এই ইব্রাহিম মুখ সামনে কথা বলো, আমাদের মূর্তি মারামারি করতে পারে না, আমাদের মূর্তি কাউকে মারতে পারে না, কারোর সাথে দুশ্মনী করতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে সেই মূর্তি, যেই দেবতা ভালো মন্দ কোনো কিছুই করতে পারে না, কাউকে মারতে পারে না, ভালো করতে পারে না, মূর্ত মন্দও করতে পারে না, তার পূজা তোমরা কেন করো? একক সত্য অধিপতি এক আল্লাহর দাসত্বের গোলামি করো, বলেন না সুবহানাল্লাহ। নমরুদ বলল আমার সবচাইতে বড় শত্রু বাড়াইছে, এবার নিয়ে আসো ধরে। ইব্রাহিম খলিলুল্লাহর বাবাও বিরুদ্ধে চলে গেল, মায়াও বিরুদ্ধে চলে গেল। কারে বেটা এগুলো কথা কেন বলো? নমরুদের কাছে ধরে দেওয়া হলো। নমরুদ এবার আগুন লাগাই দিল, আগুন লাগাইছে। কিতাবের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলেছে। সরকারের উপরে ইব্রাহিম খলিলুল্লাহকে তুলেছে। ইব্রাহিম খলিলুল্লাহ সরকারের উপরে উঠে বসে আছে, দড়ি দিয়ে হাত পা বাঁধা। ইব্রাহিম খলিলুল্লাহর চোখ দিয়ে পানির ফোঁটা দরদর করে পড়তেছে। এমন সময় ফেরেশতা এসে বলতে, হুজুর আপনি কাঁদেন কেন? খলিলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনি কি আগুনকে দেখে ভয়ে কাঁদতেছেন নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, না আমি আগুনের ভয়ে কাঁদি না, আমি কাঁদতেছি মনের কষ্টে কাঁদতেছি। কারণ বাবার কাছে, মার কাছে সন্তান বিপদে পড়লে বাবা মার কাছে যায়, আমি দেখতে পাই
দেখছি ওই সরকারের রশি ধরে দাঁড়িয়ে আছে আমার বাবা আমার মা, তারা আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এবার জিবরাইল ফেরেশতা এসে বললেন, হুজুর খলিলুল্লাহ, আপনি আমাকে হুকুম করেন, আল্লাহ পাক আমাকে এত শক্তি দিয়েছে, এক ঝাপটা আমার এই অগ্নিকুণ্ডকে নিভায়া দিব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ও জিবরাইল, যাও, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষায় ডিস্টার্ব করো না। আমার আল্লাহ এমন অন্ধ আল্লাহ নয়, কানা আল্লাহ না, তার খলিলুল্লাহ আগুনের মধ্যে পূর্বে আর সে দেখতে পাবে না। আমার আল্লাহ যদি আগুনের মধ্যে আমি ইব্রাহিম পুড়ে যাওয়ার কারণে খুশি হয়ে যায়, জিবরাইল শুনে রাখো, জেনে রাখো, আমি ইব্রাহিম কেন, আমার গায়ে যতগুলো পশম আছে সমস্ত পশম যদি একটা করে জীবন হয়, আল্লাহ রাস্তায় আগুনের মধ্যে পড়তে রাজি আছি, বলুন না সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, এটা হচ্ছে এক নাম্বার পরীক্ষা, আগুনের পরীক্ষা। ইব্রাহিম খলিলুল্লাহ পাশ করলেন, আল্লাহ পাক আগুনকে নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলুন না আল্লাহু আকবার। কবি সম্রাট বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা, আগ কর সকতি হে কে আন্দাজে গুলিস্তা পয়দা। আজও যদি কোথাও হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, অগ্নিকুণ্ড করতে পারেন, অগ্নিকুণ্ড খুবসুরত গুলিস্তান। আল্লাহু আকবার কোন অগ্নিকুণ্ড। এখনো যদি ইব্রাহিমের কোন সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে, ইব্রাহিমের ঈমান যদি তার কলিজার মধ্যে থাকে, ইব্রাহিমের মতো ওই আগুনকে যেমন ফুলের বাগান বানায় দিয়েছিল, সেই তার জন্য আল্লাহ পাক বানায় দেবে। জোরে বলো না সুবহানাল্লাহ। এক নাম্বার পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ রাব্বুল সংক্ষিপ্ত বলতেছে জীবন ইতিহাস। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে বিবাহ করার পরে ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান নাই। কোনো কি নাই বাবা? কোনো সন্তান নাই, কিন্তু ধৈর্যহারা হন নাই। কোনো খাজার কাছে, বাবার কাছে চান নাই, অন্য কারো কাছে চান নাই। কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। আল্লাহ পাক ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন। এখন চিন্তা করেন, ৮৬ বছর বয়স, বুড়া বয়সে একটা সন্তান পাইছে, কত আদরের সন্তান। এবং ইসমাইল আলাইহিস সালাম নবী, এত সুন্দর ফুটফুটে চেহারা, এত সুন্দর সৌন্দর্যর পিরামিড, সুন্দর চেহারা। আল্লাহ পাক অর্ডার করলেন এই সন্তান এবং সন্তানের মাকে নিয়ে মরুভূমিতে বনবাস দিয়ে চলে আসতে হবে। দ্বিতীয় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম সারেন্ডার করো, কোনো প্রশ্ন করে নাই, কোনো কথা বলেন নাই, আসলামতু লিরাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে বলেছেন আল্লাহ আমি সারেন্ডার করলাম। আল্লাহু আকবার কোন আমার ভাইরা। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা ইসমাইল এবং হাজরাকে নিয়ে চলে যাইতেছে মাইলকে মাইল, অনেক দূর পায়ে হেঁটে যাওয়ার পরে বর্তমান সেই জায়গায় মক্কা, আল্লাহর ঘর, সেই জায়গায় জুমজুম কুয়ার কাছে গিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে রেখে চলে আসতেছে। হাজরা বলতেছে, প্রাণের স্বামী, আপনি কই যাইতেছেন, আমাদেরকে এখানে রাখে। একবার, দুইবার, তিনবার প্রশ্ন করেছে। তিনবার বেলা স্ত্রী মনে হয়েছে, আমার স্বামী তো সাধারণ কোনো মানুষ না, আমার স্বামী হচ্ছে খলিলুল্লাহ, সে তো নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারে না, নিশ্চয় আল্লাহর কোনো অর্ডার আছে কিনা শুনি। স্বামী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আল্লাহর আদেশে না আপনার নিজের ইচ্ছায়? ইব্রাহিম খলিলুল্লাহ বাকরুদ্ধ হয়ে গেছে। ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছে, কোনো কথা নাই মুখের মধ্যে, চোখতে পানির ফোঁটা পড়তেছে, আকাশের দিকে আঙ্গুল ইশারা করে বুঝাইলো, প্রাণের স্ত্রী রে, আমি নিজের ইচ্ছায় রাখে যাইতেছি না, আমার আল্লাহ অর্ডার করেছে, বলুন না সুবহানাল্লাহ। সেই সময় হাজরা বলেছিল, প্রাণের স্বামী চলে যান, আপনি আমাদেরকে মরুভূমি প্রান্তরে রেখে চলে যান, মানুষ নাই, জন নাই, পশু পক্ষী কেউ না, আপনি রেখে চলে যান, কোনো খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, আপনি রেখে চলে যান। আপনি চলে যাইতে পারেন, আমাদেরকে এখানে খাবার পানি সব সারা, আমার আল্লাহ আমাদেরকে অনাহারে মারবেন না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। আল্লাহ পাক দেখেন, অনেক লম্বা কাহিনী, সংক্ষিপ্ত করতেছি।
হজরতে হাজরা যে খেজুর রেখে দিয়েছিল ইব্রাহিম, খেজুর শেষ, পানি শেষ, ছোট্ট বাচ্চা ইসমাইলের গলা শুকে গেছে, পানি নাই, কি করবে? দুধ, স্তনের মধ্যে দুধটাও শুকে গেছে, বাচ্চা দুধ পাচ্ছে না। ছোট বাচ্চাকে বালুর মধ্যে শোয়া হাজরা দেখলো সাফা পাহাড়ে পানি দেখা যায়, ঝিলমিল সিলমিল করতেছে। সাফা পাহাড়ে গেলে মারওয়াতে পানি দেখা যায়। হজরতে হাজরা 7 বার সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহ পাক আরশ থেকে দেখেছেন, এত পছন্দ হয়েছে হাজী সাহেবদের জন্য সেখানে দৌড়াদৌড়ি করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যেখানে হাজরার পা লেগেছে সেই জায়গাটার দাম বেড়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ কান্না করতে করতে ছোট বাচ্চা তার পা দিয়ে বালির মধ্যে ধাক্কা মেরেছে। আল্লাহ পাক বলতেছে পরীক্ষায় ইসমাইল পাশ করেছে। এবার মাটি ফেটে গিয়ে, বালু ফেটে গিয়ে জমজম কুয়ার আবির্ভাব হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ইসমাইলের কথা মনে হয়েছে মায়ের, ক্যারে আমার ছোলক রাখে আসছি পানি পানি করতে, তো আমার দেখতেছি সুলমান মরে গেছে। দেখো দৌড়ে আসে, দেখতেছে হায় রে, এ তো কোন পর্যন্ত পানি পানি পানির জন্য দৌড়াদৌড়ি করলাম, এখন থেকে সোল পানি খায় মরে। বুঝেন নাই কথা? পারাবারিক সোলকে কোলে নেওয়ার পরে সেই জায়গায় এরকম ভাবে হাজী সাহেব আছেন, সেখানে হজ করতে গিয়েছেন। ওই যে সাইডে যে পাথর দিয়ে বেষ্টন দিয়েছিলেন, হাজরা বলেছিলেন জম জম, জমে যাও, থেমে যাও, আর দরকার নাই। বোঝেন নাই? পানির ফোয়ারা, মিষ্ট পানি বাহির হয়েছে। ওই দেশ, ওই রাস্তা দিয়ে সওদাগররা যাচ্ছিল, তারা ব্যবসা করে যাচ্ছিল, সুন্দর পানি। আরে এত সুন্দর পানি, কুয়ার মালিককে? কুয়ার মালিক হাজরা আর ইসমাইল। 1 বালতি খেজুর, 1 বালতি পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়েক বছরের মধ্যে হাজরা এবং ইসমাইল ওই জায়গার মধ্যে সবচাইতে ধনী লোক হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় লোক হয়ে যায়। একটা আবাদি বসতি, মানুষ শূন্য জায়গা, মানুষ বল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। একটা পুরো একটা এলাকা, একটা গ্রাম হয়ে গেছে। আল্লাহ পাক এবার অর্ডার করলেন দীর্ঘ কয়েক বছর পর, হে ইব্রাহিম যাও তোমার সন্তানের খবর নিয়ে আসো। বলুন না সুবহানাল্লাহ। এবার 3 নম্বর পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের খবর নেওয়ার জন্য চলে আসলেন। মানুষ যেখানে ছিল না, মরুভূমি প্রান্তর, ধুধু বালু আর বালু, সেখানে মানুষজন একেবারে মানে চিনাই যাচ্ছে না। বলতেছে ইসমাইল আর হাজরার ঘর কোনটা? ওই যে বড় বিল্ডিং দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ। অনেকেই বলে যে বেশি টাকা পয়সার দরকার নাই। বোঝেন নাই কথা? টাকা পয়সা না থাকলে পলা আপনি আল্লাহ পাওয়া কঠিন আছে, ঠিক কিনা বলেন? আপনার টাকা নেই, আপনি যাকাত দিতে পারবেন না। আপনার টাকা নেই, আপনি হজ করা পারবেন না। টাকার 100% দরকার আছে। যেরকম ঠিক কিনা? হাজরা এবং ইসমাইল সবচাইতে ধনী ওখানকার। সবগুলা তার কি, তার গোলাম হয়েছিল সেখানে। তার কাছে আসার পরে যদি পানি দেয় পাবে, না দিলে পাবে না। বুঝেন নাই? এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই গেটের কাছে গিয়ে ইব্রাহিম ডাকতেছে, বাবা ইসমাইল বাড়িতে আসো। দৌড়ে আসছে সন্তান ইসমাইল মায়ের কাছ থেকে। গেটের কাছে আসে দেখতেছে যে একটা লোক দাঁড়িয়ে আছে। এতদিন কিন্তু দেখে নাই ইসমাইল ইব্রাহিমকে। দাঁড়িয়ে আছে, গায়ে একটা জামা গায়ে দেয়া আছে। এই সেই একটা জামা ঘরের ভিতরে আছে। আমার মাকে দীর্ঘদিন পর্যন্ত চোখের পানি ছেড়ে ওই জামা বুকে মুখে নিয়ে প্রেম করতে দেখেছি, কান্না করতে দেখেছি। এই জামাটাই মানুষের গায়ে দেখা যায়। নিঃসন্দেহে ইনি হচ্ছে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার সন্তান ইব্রাহিমের কোলে চলে আসলাম। সন্তানকে কোলে নিয়েছে, নেওয়ার পর রাত্রি যাপন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার কোন। 3 নম্বর পরীক্ষা আগামী জুমা ইনশাআল্লাহ বলা হবে।